আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা যিনি, আমি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির জন্য পৃথিবীর বুকে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أن لا نعبد إلا الله আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গভীরতা, করেছ সৃজন এই পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা,
রেখেছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে, তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধা ভাজন আজকের সভার সভাপতি উপস্থিত না অনুপস্থিত গো? সভাপতি গো আছেন? নানা ওখানে থাকবেন নাকি আপনি? প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়াতে কৃপাতে মোহর বাড়িতে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আমরা আপনারা সকলে মিলে এই বিশাল বড় মহামারীতেও এ সভার আয়োজন করতে পেরেছি। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য দয়া, করুণা, নিয়ামত সবকিছু স্বীকার করে তার প্রশংসা আদায় করি। সকলেই পাঠ করে উচ্চ স্বরে দিল খুলে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আজকের এই সভাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? তো খুশির বহিঃপ্রকাশ এত ধীরে কেন, এত আস্তে কেন? ভাই যারা বাইরে ঘুরছেন, মানুষজন সামনে বসে না থাকলে বক্তব্য দিতে এমনিতেই ভালো লাগে না। বাবু এই বাবু, ওই কাছে আসো, তোমরা আসো, তোমরা আসলে আমাকে বলতে ভালো লাগবে। আসো, যারা রাস্তায় ঘুরছেন অনুরোধ করছি সবাইকে একদম সামনে কাছে। যুবক ভাই বাপজি যারা রাস্তায় ঘোরাফেরা করছেন সবাইকে অনুরোধ করছি, আপনার ক্ষতি করতে আসেনি, দুটো কথা বলবো, লাভ হবে আশা করছি। তো আজকের এই সভাতে আসতে পেরে মন খুশি না বেজার? আমরা ক্রিকেট খেলা দেখেছি যার সত্যতা বা হাকিকাত হচ্ছে ব্যাট আর বলের কম্পিটিশন। কোন ছেলে বল করবে আর ব্যাটসম্যান যদি সজোরে বেটে বলে আঘাত করে বাউন্ডারির বাইরে বলটাকে 4 আর ছক্কা হাঁকাতে পারে, তো বাইরের যারা দর্শক খেলা দেখে তারা 4 আর ছক্কা বলে চিৎকার দেয়। সেই চিৎকারে নেকি হয়? হয় নেকি হয়? আর আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয়। কি হয়? মুসলিম শরীফ প্রথম খণ্ডের ভেতরে হাদিস এসেছে, তামলাউল মিজান। আল্লাহর প্রশংসা কেউ যদি উচ্চ স্বরে দিল খুলে মহাব্বতের সাথে পাঠ করে, তাহলে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে সেই বান্দার ওজনের দাড়িপাল্লাকে, অর্থাৎ আমলের দাড়িপাল্লাকে ভারী করে দেওয়া হবে। তো লাভ হলো না ক্ষতি হলো? তো আমরা আরেকবার আল্লাহর প্রশংসা দিল খুলে মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার বর্ণিত প্রেরিত মহাপুরুষ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত পরিশ্রম অপ্রাণ প্রচেষ্টার ফলে আজকে আমরা পেয়েছি নিখুঁত নির্ভেজাল দিন, ধর্ম, জীবন ব্যবস্থা। সে রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরে মুসলিম ভাই, আমাকে হয়তো অনেকেই ছেড়ে, অনেকের কাছেও আবার হতে পারে আমি অচেনা অতিথি। যাই হোক, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু বিবরণ করার এবং হাদিসকে সামনে রেখেই পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের হেডলাইন, আজকের টপিক, আসুন সামাজিক পারিবারিক জীবনে যদি শান্তি চাই তাহলে কোরআনের আইনকে মেনে চলি। সামাজিক পারিবারিক জীবনের শান্তির জন্য আল্লাহর দেওয়া মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআনকে ফলো করি, মেনে চলি, তাহলেই শান্তি আসবে, নচেত শান্তি আসতে পারে না। আজকের হেডলাইন, আজকের টপিক হচ্ছে এটা। আমরা আমাদের সমাজে পরিবারে শান্তি নিয়ে আসবো আল্লাহর আইন দিয়ে। রাজি আছি? আমার বন্ধুরা, আমাদের চিন্তা চেতনাকে বদলাতে হবে। মানুষ কোথায় চলছিল? পায়ে হেঁটে থেকে শুরু করে গরুর গাড়ি, তারপরে বাস এসেছে, ট্রাম আসলো, ট্রেন আসলো। আজ
মানুষ আকাশ পথে উড়ে বেড়ায়। আজ থেকে কয়েক বছর আগে একটা বাড়ির পাশে আর একটা বাড়ি দেখা যেত, এখন একটা বাড়ির পাশে আর একটা নয়, একটার উপরে আর একটা উঠছে। তো মানুষের চিন্তা চেতনা, চিন্তা ভাবনাকে বদলাতে হবে। রাস্তায় যে মহিলা হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখছেন যাকে দেখে আপনি টিটকারি মেরেছেন, অবমাননাকর কথা বলেছেন, আপনি নিজে কি খেয়াল করেছেন? যে মহিলা পাশের রুমে আমার বাবার কাছে শুয়ে থাকে সেটা আমার মা, যে ছটফটে ফুটফুটে মেয়েটা আমার কাছে থাকে সেটা আমার মেয়ে, যে মহিলা আমার সঙ্গে শুয়ে থাকে সেটা আমার স্ত্রী, যে যুবতী মেয়েটা পাশের রুমে শুয়ে থাকে সেটা আমার বোন। রাস্তায় যে মেয়েটা হেঁটে যাচ্ছে তাকে দেখে আপনি টিটকারে মেরে মা আর বাকি শব্দটা বললাম না, অক্ষরটা বুঝে দিন। এ ভাষাটা আপনি ব্যবহার করলেন কেন? ওটাও তো কারো মেয়ে, কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো মেয়ে হতে পারে। আপনি ওই ভাষাটা ব্যবহার করতে গেলেন কেন? দিনী মুসলিম ভাই, আপনি মনে করেছেন আমি বলেই বেঁচে গেলাম, তবে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার প্রত্যেকটা কথা লেখা হচ্ছে, রেকর্ড হচ্ছে। খুব সাবধান, কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আমি কি বলছি। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা ষড়যন্ত্র করব আমাদের মতো, আর আল্লাহ ষড়যন্ত্র করেন আল্লাহর মতো। তো আল্লাহর ষড়যন্ত্র কার্যকরী না আমাদের কার্যকরী? আল্লাহটা সব থেকে বেশি কার্যকরী। আমাদের ভারতবর্ষের মাটিতে বলিউডের বিখ্যাত নায়ক অমিতাভ বচ্চন, নাম শুনেছেন? কথা বলেন না, নাম শুনেছেন? অমিতাভ বচ্চনের পুরো পরিবার, অভিষেক বচ্চন, তার বৌমা ঐশ্বরিয়া রায় বচ্চন, তার নাতনি সহ আমাদের মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী যখন ভারতবর্ষের মানুষদেরকে সম্বোধন করে বললেন যে ভারতবর্ষ থেকে যদি করোনা তাড়াতে হয় তাহলে তালি থালি আর দিয়া আর টর্চ লাইট জ্বালাতে হবে। আমরা লক্ষ্য করে দেখলাম কত শিক্ষিত মানুষ তাদের বাড়ির ব্যালকনিতে এসেছে। এমনকি বলিউডের সুপারস্টার নায়ক অমিতাভ বচ্চন তার পুরো পরিবার সহ হাতে তালি নিয়ে বাজাচ্ছে। করোনা গেছে না আছে? করোনা গেছে না আছে? তালি বাজিয়ে কোনো লাভ হয়েছে কি? কথা বলেন না, হয়েছে? করোনা দিয়েছেন যিনি, তার কাছে ভিক্ষা চাইতে হবে যে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে দাও। যে চীন থেকে আবিষ্কার হলো এই মহামারী, চীনের প্রেসিডেন্ট বুঝতে পারলো এই করোনা আল্লাহ দিয়েছেন, এমনি পালাবে না। মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছে আর ইমামদেরকে বলছে আপনারা আল্লাহর কাছে সাহায্য চান যাতে করে করোনা ভেঙে যায়। কিন্তু শিক্ষা না থাকলে যা হয়, বন্ধু আমার, সারা পৃথিবীর মানুষ যখন তাবড় দেশ যখন করোনার ভ্যাকসিন খুঁজতে ব্যস্ত, আমাদের মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী ঠিক সেই সময় ভারতবর্ষের মানুষদেরকে সম্বোধন করে বলছেন তোমরা তালি বাজাও আর তালি বাজাও, তাহলেই পালাবে। কিন্তু গেল না, যাবে ওটা। করোনা যিনি দিয়েছেন তিনি কে? আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, আল্লাহর হাজার শুকরিয়া, এই 7 মাসের মহামারীতেও আমরা বেঁচে আছি। কি বলছেন? আল্লাহর হাজারো প্রশংসা, আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। এই জন্য মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, কে বলেছে মুসলমান আপনাকে ভালোবাসে না? কে বলেছে মুসলমান আপনাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না? আপনার ভুল ধারণা। আমাদের পোশাক দেখে, মুখে দাড়ি দেখে আর টুপি দেখে আপনি বিবেচনা করবেন না আমরা সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী নই। আমরা বিশ্বাস করি বলা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার রণমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বিশ্বাস করি। ভারতবর্ষের মুসলমানদের কাছে আপনি দেশ প্রেমের সার্টিফিকেট চাইবেন না। ভারতবর্ষ স্বাধীনের জন্য মুসলমানদের অবদান যদি জানতে চান তাহলে পরে দিল্লির ইন্ডিয়া গেটে যান। দিল্লির ইন্ডিয়া গেটে গেলে পরে আপনি মুসলমানদের 63,000-এরও বেশি নাম পাবেন। স্বর্ণাক্ষরে দিল্লির ইন্ডিয়া গেটে। আওয়াজটা খারাপ করছেন কেন গো? ঠিকই তো ছিল। দিল্লির ইন্ডিয়া গেটে 63,000-এরও বেশি মুসলমানদের নাম সেখানে রয়েছে। আপনি মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট কখনো চাইবেন না। ভারতবর্ষের স্বাধীনের জন্য মুসলমানদের অবদান আপনি অস্বীকার করতে পারেন না। ভারতবর্ষের মুসলমানদের অবদান যদি জানতে চান তাহলে তাজমহলের দিকে থেকে চেয়ে তাকান। ডোনাল্ড ট্রাম্পকে আপনি ডেকে নিয়ে এসেছিলেন কয়েক মাস আগে,
জনগণের 200 কোটি টাকা তছনছ করে আপনি ডোনাল্ড ট্রাম্পকে এনে দেখাচ্ছেন তাজমহল। মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী সেই তাজমহল মুসলমান তৈরি করেছে। আপনি আর কি দেখতে চান? ভারতবর্ষের বাড়িতে তাজমহল, শীষমহল, দেওয়ানিয়াম, দেওয়ানি খান সব মুসলমানেরা বানিয়েছে। লাল কেল্লায় দাঁড়িয়ে যে আপনি ভাষণ দেন, সেই লাল কেল্লাটাও মুসলমান বানিয়েছে। লাল কেল্লায় দাঁড়িয়ে আপনি যে পতাকাটা উত্তোলন করেন, সে পতাকার রঙও দিয়েছে একজন যুবতী মুসলিম বোন। কিছু করে দেখান। ভারতবর্ষের মুসলমান আপনার কাছে বেশি কিছু চায় না, আশাও করে না। আমরা পাবো না বুঝতে পেরেছি, শুধু নিরাপত্তা চাই, নিরাপত্তার ব্যবস্থা করে দিন। আমরা জানি ভারতবর্ষের মুসলমান আপনার কাছে বিচার পাবে না। তৈরি করে যে 7 বছরের 80 ভাগে গণধর্ষণ করে মারা হলো, তার কোনো বিচার নেই। ঝাড়খণ্ডের বাড়িতে তাবড়েজকে কারেন্টের খুঁটিতে বেঁধে পিটিয়ে মারা হলো, জয় শ্রীরামের ঘড়ি দিয়ে, তার কোনো বিচার নেই। আখলাককে পিটিয়ে মারা হলো, তার কোনো বিচার নেই। বিহারের বাড়িতে যুবতী মুসলিম বোনকে গণধর্ষণ করে মারা হলো, তার কোনো বিচার নেই। আমরা জানি আমরা আপনার কাছ থেকে বিচার পাবো না। নিরাপত্তার ব্যবস্থা করুন, নিরাপত্তার ব্যবস্থা করুন। ওর থেকে বেশি কিছু আমরা আশাও করি না আপনার কাছ থেকে। এই জন্য আমি আজকে আপনাদেরকে শোনাতে চেয়েছি যে আসুন, সামাজিক এবং পারিবারিক জীবনে যদি শান্তি চাই, তাহলে আল্লাহর দেওয়া মহান সংবিধান, মহান গ্রন্থ আল কোরআনকে মেনে নেই। মানতে রাজি আছি না নেই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, এটা কোরআন মানুষ বানিয়েছে না আল্লাহ পাঠিয়েছে? কোরআনের নাম কোরআন দেওয়া হলো কেন? জানতে ইচ্ছা করছে না? করছে না? এ বইয়ের নাম অন্য কিছু রাখা যেত, কিন্তু কোরআন ডাকলেন কেন? এই কিতাবের নাম কোরআন এজন্যই রাখা হয়েছে কারণ পৃথিবীর বুকে সব থেকে বেশি এই বই পড়া হয়। আপনার উত্তর দিনাজপুরের হিসাব করে দিন, কত মাদ্রাসা আছে আর কত মাদ্রাসায় সকাল সন্ধ্যা। আপনাদের গ্রামে কত মা বোন পড়ে কোরআন? মানে সব থেকে যে বই বেশি পড়া হয় তার নাম হচ্ছে কোরআন। এজন্যই এর নামকরণ করা হয়েছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে যে কিতাব পড়লে নেকি পাওয়া যায়? কোরআন ব্যতীত আর কোন কিতাব আছে, কোন গ্রন্থ আছে পড়লে নেকি পাওয়া যায়? বুঝতে পারছেন না আমার কথা? কোরআন ছাড়া অন্য কোন ধর্মগ্রন্থ আছে যা পড়লে নেকি পাওয়া যায়? আওয়াজটা একটু হয়ে গেল, একটু গম্ভীর করে, হালকা কমিয়ে দেন। তখন যেমন ছিল একদম স্যাম করে দেন। কিন্তু এই কোরআন এমনই এক ধর্মগ্রন্থ, একটা অক্ষর পড়লে কত নেকি পাবেন? কথা বলতে হবে, কত নেকি পাবে? প্রত্যেক নামাজের আগে সূরা ফাতিহা পড়া হয়। কোন মুসলমানকে বলতে শুনেছেন যে প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না, বিরক্ত লাগছে? কেউ বলেছে কোনোদিন? কোরআনের সাহিত্য, এর মাধুর্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস সারা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ বা সমস্ত লেখকের গ্রন্থাবলী, রচয়িতা যত কিতাব আছে সবার ঊর্ধ্বে কোরআনের ধারের পাশে কোন গ্রন্থ আসতে পারেনি, আর পারবেও না ইনশাআল্লাহ। আশ্চর্য কিতাব। আপনার 8 বছরের বাচ্চারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবাহু টুবডু তার মেমোরিতে, তার মগজে, তার ব্রেনে ধরে রাখতে পেরেছে। এর থেকে আর বেশি কি প্রমাণ চান যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসেনি? এ মুসলমানদের কপালে এমনি পড়েনি। এ কোরআনকে বরকতের কিতাব মনে করে ঘরের উঁচু তাকে রেখে দিয়েছে, যেখানে মাকড়সায় জাল বেঁধেছে। আপনি আজকে ঘরে গিয়ে দেখুন, এ মুসলমানদের কপালে এমনি পড়েনি। কোরআনকে ভুলে গিয়েছি, সেই জন্য অধপতন শুরু হয়েছে। এজন্য আজকে আমি আপনাদেরকে শোনাবো, আসুন আবারও যদি পারিবারিক সামাজিক জীবনে শান্তি চান, তাহলে কোরআনের আইনকে মেনে নিন। মানতে রাজি আছি না নেই? সবাই আজকে মানবো। আর যারা এখনো আসেননি, আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি আসার জন্য। আপনার ক্ষতি করবো না, উপকার করতে এসেছি। আপনার ক্ষতি করে আমার পরকাল হারাতে রাজি রই। দিনী মুসলিম ভাই, এ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা বিশ্বাস করেন? যে কেউ বলছে না, মানে অবিশ্বাস করছেন নাকি গো? সন্দেহ আছে? এবার আমি আপনাদের সামনে খালি মন মেজাজটা তৈরি করে নিই, তারপরে শান্তির কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সূর্য, আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা।
আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা যিনি, আমি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির জন্য পৃথিবীর বুকে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তো পৃথিবীর মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। আর একে বক্তব্যের কেতাব মনে করে ঘরের টাকে রেখেছি, খুলেও দেখি না, পড়া তো দূরের কথা। এর ভিতরে ভুল আছে নাকি সেই জন্য পড়েন না? ভুলটুল থাকতে পারে তো নাকি গো? কথা বলবেন না, থাকতে পারে তো? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আমি আল্লাহ যে কোরআনে কারীম, যে মহাগ্রন্থ প্রেরণ করেছি, মহাসংবিধান, এই কোরআনে কারীমের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে পড়া দরকার আছে না নেই? আছে না নেই? আমার বন্ধুরা, এই কোরআন এমনই এক ধর্মগ্রন্থ যার ভেতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। তো আল্লাহ কোরআন দিয়েছে বলে ভুল তো নেই। তো কোরআনের যে আয়াতগুলো আছে আমরা যদি মনে করি তাহলে এদিক ওদিক পাল্টাপাল্টি করে বা রদবদল পরিবর্তন করতে পারি তো নাকি? কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি মনে করে কোরআনে কারীমের আয়াতের রদবদল পরিবর্তন বিবর্তন করে দেখাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদেরকে চ্যালেঞ্জ জানাতে চাই, কোরআনে কারীমের ভেতরে যে আয়াতগুলো রয়েছে, যে শব্দগুলো রয়েছে, কোনো মানুষের পক্ষে কোনোদিন সম্ভব হতে পারে না কোরআনে কারীমের আয়াতের রদবদল কিংবা পরিবর্তন বিবর্তন করতে। পারবে? তাহলে কোরআনের মতো করে মনে হয় একটা গ্রন্থ বানাতে পারবে নাকি গো? মানুষ যদি মনে করে যে একটা কোরআনের মতো বই তৈরি করবো, তো পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার চ্যালেঞ্জ করছেন সুন্দর করে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই পৃথিবীর বুকে মানুষেরা যদি জিনেদের সাহায্য নেয়, জিন জাতি যদি মানুষের সাহায্য নেয়, তাম পৃথিবীর জিন আর মানুষ একত্রিত হয় যদি কোরআনে কারীমের মতো করে একটা গ্রন্থ বানাতে চায়, একটা কিতাব কিংবা একটা বই লিখতে চায়, মিনিট চলে যাবে, ঘন্টা চলে যাবে, জীবন চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোরআনে কারীমের মতো করে গ্রন্থ মানুষ কিংবা জিন কখনো বানাতে পারবে না। তাহলে কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে, এর ভিতরে কি আছে খুলে দেখা দরকার আছে না নেই? এটা কথা বলেন না, আছে না নেই? আমার বন্ধু, যুবক ছেলে, তুমি মাতলে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে, আর তোমার মা তোমার স্ট্রিমেতে যে সিরিয়াল নিয়ে। কোরআন পড়ার সময় কোথায়? আপনাদের দিকের মেয়েরা যদিও সিরিয়াল টিরিয়াল দেখে না, দেখে টিভি আসে না নেই গো? স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিসই ছাড়তে পারে ওরা, ছাড়বে না বাংলা সিরিয়াল। বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জিরা গায়, বাংলা গানের ভক্ত সেও, কাজের মেয়ে মর্জিরা গায়, হিন্দি গানের ভক্ত সেও। পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হ্যাঁ। দাদির বয়স ৮০ বছর, দাদুর বয়স ৮০ বছর, বাংলা গানে মারে টান। বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। টিভিতে মেতেছে, সংসারে অশান্তি শুরু হয়েছে, শাশুড়ির সঙ্গে কেমন করে ঝগড়া করতে হবে। আমার এক বন্ধু একটা ফেসবুক পেজে পোস্ট করেছে, আফসোস করে লিখেছে, আজ থেকে 15 বছর আগে 15 জন বন্ধু মিলে একটা ক্রিকেট বল আর একটা ব্যাট আর 3টা স্ট্যাম্প কেনার ক্ষমতা ছিল না। এখন আমি একাই 10টা স্ট্যাম্প, ওরকম 10টা বল আর কয়েকটা ব্যাট কিনে দিতে পারবো, কিন্তু 15 জন বন্ধুকে আর খুঁজে পাওয়া যায় না। কথা বুঝতে পারেননি? এখন একাই আমার ক্ষমতা আছে, কিন্তু 10 জন বন্ধুকে আর খুঁজে পাই না।
তার মানে এই যে খালি চলছে মোবাইল, এরকম চলছে খালি আর কি, সারাটা ক্ষণ রাত কখন পার হয়ে যাচ্ছে, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, এরা বলে শিক্ষিত। এরা যদি শিক্ষিত হয় এই বাবা মা, তাহলে অশিক্ষিত কে গো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকার করতে পারে না। তাহলে শিক্ষা মানুষের ক্ষতিও করে নাকি বলছেন? এই যে আপনি দাড়ি কেটেছেন, পুরুষ হয়ে দাড়ি কাটলেন কেন? আপনি আবার বলছেন আমি শিক্ষিত। কে বলে যে আপনি শিক্ষিত? পুরুষত্বের প্রমাণকে লপাট করে আপনি আবার বলছেন আমি শিক্ষিত। আজকে ডাক্তার বলছে দাড়ি কাটলে পরে কয়েকটা ক্ষতি, তার মধ্যে প্রথম নাম্বার ক্ষতি যেটা আপনি করেছেন, রাসূলের সুন্নতকে অবমাননা করেছেন। তার মধ্যে আর একটা ক্ষতি হচ্ছে আপনার চামড়া, আপনার ত্বক নষ্ট হয়ে যাবে। তার মধ্যে আর একটা ক্ষতি হচ্ছে আপনার যৌন ক্ষমতা কমে যাবে, স্ত্রীর সঙ্গে মিলন করার ক্ষমতা আপনার দিন দিন কমে যাবে। তিনটে ক্ষতি আপনি করছেন পুরুষত্বের প্রমাণ লোপাট করে, তারপরও আপনি বলছেন যে আমি শিক্ষিত। অসম্ভব হতেই পারে না। রাসূলের হাদিস আজ থেকে 1450 বছর পূর্বে, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না। সালামের পরিবর্তে ছোট্ট বাচ্চাটাকে টাটা বাই বাই শিখাচ্ছেন কেন? আপনি বলুন তো, টাটা বাই বাই বললে কত নাকি, আর সালাম বললে কত নাকি? তো যেখানে লাভ সেখানে বাঙালির, এই যেখানে ক্ষতি সেখানে আছে। এদের কপাল পড়বে না তো তাহলে পড়বে কার? এজন্য আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, আসুন সামাজিক পারিবারিক জীবনে যদি শান্তি চাই, তাহলে পরে কোরআনের আইনকে মানবো আজ থেকে, এখন থেকে। বন্ধু আমার, ভাই, কেন কোরআনকে মানছেন না? আমরা তো বুঝতে পারলাম কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআন আল্লাহর বাণী, তাহলে কোরআনকে মানছি না কেন? আমরা আমাদের জীবনে ফলো করছি না কেন? না করার কারণেই তো এই দশা, না করার কারণেই তো আমাদের দুর্দশা, আমাদের মার, আমাদের উপরে নানান ধরনের অত্যাচার অবিচার নেমে আসছে। আসবে, কেউ রুখতে পারবে না। বন্ধু আমার, আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। একটা জঙ্গলে বাঘ ছিল। আজকে ভারতবর্ষের মনে করছেন যে আমি কোনো অন্যায় করে বিচার পাবো বা কোনো জিনিস নেই, আমরা যতই বলি আমরা সন্ত্রাসী নই, তারপরে ওরা বলে যে না তোরাই সন্ত্রাসী। ব্যাপারটা কেমন? আপনাকে বলছি ভারতবর্ষের আইন, কোরআনকে মানুন। আমাদের জন্য একজন সাহায্যকারী আছে, তিনি কে? জোরে বলুন, তিনি কে? পৃথিবীতে আর কাউকে আপনি সাহায্যকারী পাবেন না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ভারতবর্ষের আইনের একটা উদাহরণ দেই। এক জঙ্গলে বাঘকে ইঞ্জেকশন করার জন্য বন দপ্তরের কর্মীরা প্রবেশ করেছে। তো বন দপ্তরের কর্মীদেরকে দেখে বাঘ দৌড়চ্ছে। তো মহিষ জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ভাই বাঘ, তুই তো রয়্যাল বেঙ্গল টাইগার, তুই আবার কাকে দেখে দৌড়চ্ছিস? তোর ভয় আবার কাকে দেখে? তুই তো বাঘের বনের রাজা। তো বাঘ তখন বলছে, ভাই মহিষ বলিস না, আমাকে ইঞ্জেকশন করার জন্য বন দপ্তরের কর্মীরা এসেছে, ইঞ্জেকশনের ব্যথা থেকে বাঁচার জন্য পালাচ্ছি। তো মহিষও তখন দৌড় দিয়েছে বাঘের সঙ্গে। বাঘ তখন মহিষকে বলছে, আরে বেটা আমাকে ইঞ্জেকশন করবে সেজন্য আমি দৌড়চ্ছি, তুই আবার দৌড়চ্ছিস কেন? মহিষ তখন বলছে, ভাই এটাই তো কথা, এটা ভারতবর্ষ, আমাকেও যদি ধরে নিয়ে যায় আর কোর্ট পর্যন্ত উপস্থিত করে দেয় বিচারকের সামনে, প্রমাণ করতেই 20 বছর লেগে যাবে যে আমি মহিষ, আমি বাঘ নই। কথা বুঝতে পারেননি মনে হয়? তা আমরা যতই বলি মুসলমান, আমরা ভারতকে ভালোবাসি, আমরা এখানেই মরি, এখানেই আমরা জীবিত হই আর এখানেই মরি, আমরা সন্ত্রাসী নই, আমরা সন্ত্রাসী নই, তারপরেও বলে যে না তোরাই সন্ত্রাসী। এই জন্য বাসুন না, আজকে জীবন গড়ি কোরআন দিয়ে।